সুপ্রিয় দর্শক ও প্রিয় ছাত্রছাত্রী, কাছের কিংবা দূরের যেখানেই থাকেন না কেন, সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে বইয়ের সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। আর কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবে বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকেও শেয়ার করে শেখার সুযোগ করে দেবে। তাহলে আমরা চলে যাচ্ছি এখন মূল পর্বে, সূচকের নিয়মাবলী। তো সূচক আমরা শুরু করে দিয়েছি, আমাদের অলরেডি দুটো ভিডিও হয়ে গেছে, বোঝানো হয়েছে। তো করতে করতে আবার বলবো, বুঝিয়েছি মানে যে এবার বোঝাবো না তা নয়। প্রত্যেকটা অঙ্ক করতে গিয়ে আমাদের বোঝাতেই হবে বা বোঝানোর দরকার আছে। প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদের বুঝতে হবে, তবেই আমরা অঙ্কটা ভালো মতো বুঝতে পারবো। এবং অঙ্কটা যখন বুঝতে পারবো, স্টেপ বুঝতে পারবো, তখন অঙ্কটা ভয় মনে হবে না। কারণ বেশিরভাগ স্টুডেন্টের ভয় পায় অঙ্ক জানি কঠিন। আসলে কঠিন কিছুই না, অঙ্কই আমাদের সবচেয়ে বাস্তব। আমরা সব সময় অঙ্ক নিয়েই রয়েছি, অথচ অঙ্কটাই ভয় পাচ্ছি। ইতিহাস তো কবেই পড়েছিলাম, কবেই ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলোকেই আমাদের স্মরণ করতে হয়। অথচ অঙ্ক আমরা প্রতিটা মুহূর্তে করে যাচ্ছি। সেই জায়গাটা আমরা কিন্তু বুঝতে পারছি না যে অঙ্কটাই আমরা সব সময় করছি, অঙ্কটাকেই জটিল মনে হচ্ছে। তো যাই হোক, তাহলে শুরু করা যাক। অঙ্কটা কেন সহজ আমি বলছি, সেটা অঙ্ক আমার কাছে করলেই বুঝতে পারবে যে সত্যি কতটা সহজ। আমি কেন বারবার একই কথা বলছি যে অঙ্কই হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট। কারণ বারে বারে করতে হয় না, মুখস্থ করে লিখতে হয় না, জাস্ট করতে হয়। আমি যে কোনো সময় অঙ্ক করতে পারবো। যখন বাবা মারা গল্প করবে তার মাঝে গিয়েও অঙ্ক করতে পারবো, যখন আমার ক্লান্তি লাগবে তখনও আমি অঙ্ক করতে পারবো, কিন্তু অন্য সাবজেক্টটা কিন্তু আমার ফ্রেশ মাইন্ড লাগবে। তো তাহলে শুরু করা যাক। আমরা 2-এর 4 নাম্বার অবধি করে ফেলেছি। এবার 2-এর হচ্ছে 6 নাম্বারটা করছি। 6 নাম্বারটাতে কি আছে? 9 টু দি পাওয়ার -3 into 16 to the power 1/4 আর 6 to the power -2। পাওয়ারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিকঠাক করে আমাদের কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু গুণ হয়ে অনেকেই লেখে কিন্তু গুণ আকারে হয়ে যায়। একটু মাথার উপর লিখতে হবে, সাইডে লিখলে সেটা গুণ হয়ে যাবে। এইবার আমাদের কি করতে হবে? ভাঙাতে হবে, অর্থাৎ সবচেয়ে ছোট উৎপাদক আকারে নিয়ে যেতে হবে। 9 মানে কি? 3 ত্রিকে 9, 3 3 স্কয়ার, 3 ত্রিকে 9, 3টা, 3 হচ্ছে দুটো, এটার হোল টু দি পাওয়ার -3 আছে, অর্থাৎ বাইরেটা লিখলাম, ইনটু 16 মানে আমরা উৎপাদক করে নেব। 16 মানে কি? 2, 8 8 দুগুণ 16, 2 4 8 আর 2 দুগুণ 4। তাহলে 2 টু দি পাওয়ার, এটাতে আমি কি করছি? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। 16 মানে হচ্ছে একটা 2, একটা, দুটা, তিনটা, চারটা, চারটা 2, চারটা 2কে আমরা কিভাবে লিখি সূচকে? 2 টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার। যদি প্রথম আজকে ভিডিও দেখেন বা দেখো, তাহলে আগের অঙ্কগুলো লিঙ্ক থেকে পেয়ে যাবে, যে আগের সূচকের প্রথমের দিকে কি অঙ্কগুলো করা হয়েছে, দুটো ভিডিও দেওয়া হয়েছে সেগুলোতে। তো 6টাকে আমাদের ওভাবে ভাঙানো যায় না, 6টাকে আমরা ভাঙ্গাই হচ্ছে 2 গুণন 3। তো আপাতত 6 টু দি পাওয়ার -2 এটাই থাকুক। এইবার 1/27, 1 এর তো সেটাই হয় 27, মানে হচ্ছে 3 টু দি পাওয়ার কিউব। 3টা 3, 3 নং, 3 ত্রিকে 9, 27 মানে হচ্ছে 9
3 নং 3, তাহলে 3 টু দি পাওয়ার কিউব এর হোল টু দি পাওয়ার -4/3। এইবার এটাকে আমরা 3 টু দি পাওয়ার, এটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়, কি হয়ে যায়, x টু দি পাওয়ার m এর হোল টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার mn। তাহলে 3 দুগুণ 6, এটা 6 হয়ে গেল। এইবার 2 টু দি পাওয়ার গুণন 2 টু দি পাওয়ার 4 ইন্টু, এটা মাল্টিপ্লাই হয়ে যায় 1/4, আর 6টাকে আমি 2 ইন্টু 3 লিখতে পারি, 2 ইন্টু 3 লিখতে পারি, এর হোল টু দি পাওয়ার -2 ইন্টু এটা 1 এর টু দি পাওয়ার, যা 1, এই যে ওপরে 1 সংখ্যাটা আছে, 1 সংখ্যাটার এটাকে আমরা এভাবেও নিয়ে যেতে পারি 3 টু দি পাওয়ার -কিউব, 3 টু দি পাওয়ার -কিউব। ওপরে উঠে গেলে নিজের জায়গা থেকে আরেক জায়গা চেঞ্জ করলে, অর্থাৎ ওপর থেকে যদি আমি নিচে কাউকে নিয়ে আসি তখন মাইনাস হয়ে যাবে, যে পাওয়ারটা আছে তা সেটা মাইনাস পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ যেমন হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে একদিক থেকে সমাধানের ক্ষেত্রে একদিক থেকে আরেক দিকে নিয়ে গেলে প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যায়, সেরকম এখানেও তাই হবে। এটার হোল টু দি পাওয়ার -4/3। এইবার 3 টু দি পাওয়ার -6 ইন্টু, এটা কি হবে, 4 4 কেটে যাবে, তাহলে জাস্ট 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর নিচে থাকলো 2 টু দি পাওয়ার, এটা গুণ, যেমন x y এর হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার মানে কি x স্কোয়ার y স্কোয়ার, সেরকম x টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m হয়ে যাবে। সেরকম এখানেও 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 হয়ে যাবে, ইন্টু এটা 3 টু দি পাওয়ার কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু 4/3। তাহলে এই 3 3 কেটে গেল, আর এটা কি হলো, ওপরে চলে যাবে, এদেরকে ওপরে যদি নিয়ে যাই 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু এ 2 2 শুধু 2 আছে মানে 2 টু দি পাওয়ার 1 আছে, এই 2 কে ওপরে নিয়ে যদি যাই তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা +2 হয়ে যাবে, -2টা +2 হয়ে যাবে, ইন্টু 3 টু দি পাওয়ার +2 হয়ে যাবে, ইন্টু 3 টু দি পাওয়ার 3 3 কেটে গেছে 4। এইবার সূচকের আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করব, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n। তো এখানে 2 সংখ্যা একই জিনিস রয়েছে, 2 এখানে 2, এই 2 রয়েছে, আবার 3 গুলো এক জায়গায় নিয়ে যাব, 2 টু দি পাওয়ার তাহলে 1 প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার -6 প্লাস 2 প্লাস 4, ঠিক আছে, এই যে 3 টু দি পাওয়ার 3 যে টু দি পাওয়ার গুলো রয়েছে সেগুলো যোগ হয়ে যাবে। এবার 2 টু দি পাওয়ার কিউব ইন্টু, এটা কি হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার -6 প্লাস 6 হয়ে গেল, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার কিউব মানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 ইন্টু 3 টু দি পাওয়ার 0, তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে যে কোনো টু দি পাওয়ার 0 আমরা বের করেছিলাম, করা হয়েছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যে কোনো সংখ্যার টু দি পাওয়ার 0 মানে 100 যদি থাকে, এরকম একটা 100 টু দি পাওয়ার 0 হয়, ভয় পাওয়ার কিছু নেই, তার মানও 1ই হবে, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 8 ইন্টু 1 ইকুয়াল টু 8 আমাদের অ্যান্সার। কি খুব কঠিন মনে হলো? খুব কঠিন না, স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করে করতে হবে, এবং অধ্যায়টা প্রথম থেকে যদি ঠিকঠাক করে বোঝা যায় তাহলে কোনো সমস্যা হবে না। এইবার 7 নাম্বারটা,
7 নাম্বারটা হচ্ছে কি দেওয়া আছে, এক্স। 7 নাম্বারটাতে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি দেওয়া আছে, এর হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু ইন্টু মানে এটার সঙ্গে ইন্টু, এটার সঙ্গে নয় কিন্তু, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি এর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ এর হোল টু দি পাওয়ার অনেক বড় অঙ্কটা তো, এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু, এইবার ব্র্যাকেটের ভেতরের কাজটা করব। কি করব, ব্র্যাকেটের আমরা ফার্স্ট ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করি, সেরকম এখানেও ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। তাহলে এক্স টু দি পাওয়ার এটাকে ওপরে নিয়ে যাচ্ছি, আমাদের ফর্মুলা ছিল এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হবে, এর হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, এখানে সংখ্যাটার সঙ্গে ইন্টু, পাওয়ারটার সঙ্গে না কিন্তু, হ্যাঁ এখানে গুণটা লিখে দিলে ভুল হয়ে যাবে, সেই জন্য ঠিকঠাক করে লিখতে হবে। এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ এর হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু, এইবারে কি হয়, এক্স টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার এন মানে পাওয়ার গুলো এবার গুণ হয়ে যায়, সেই জন্য এখানে আমরা পাওয়ার গুলো গুণ করে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা হলো, এইবার এটা কি হয়ে গেল একটা, এটা কিসের ফর্মুলা মনে আছে, এটা আমরা এইটে পড়েছি, হ্যাঁ এইটে ফর্মুলাটা পড়েছি, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এটা কি হবে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এক্স টু দি পাওয়ার এবার কি একই বেস, একই নিধান, সূচক আলাদা, এগুলো কি হয় এক্স টু দি পাওয়ার, আমাদের কোন ফর্মুলাটা প্রয়োগ করবো, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এর ফর্মুলা। তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, অর্থাৎ পরের লাইনে লিখব এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব প্লাসে প্লাসে বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব
মাইনাস এ কিউব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এ কিউব কেটে গেল, বি কিউব কেটে গেল, সি কিউব কেটে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 যে কোনো সংখ্যার টু দি পাওয়ার 0 মানে 1 আমি বলেছি, তাহলে 1 এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো তো খুব কত সহজে ইজি ভাবে অঙ্কটা হয়ে গেল। স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করে করতে হবে, একদম নির্ভুল হবে। এইবার আমরা একই টাইপের অঙ্ক যেহেতু রয়েছে আমাদের এই 4-এর অঙ্কগুলো, তাহলে আমরা 4-এর অঙ্কগুলো, কারণ কোনো চ্যাপ্টার, একটা চ্যাপ্টারে 4, 5, 3, 4 ধরনের অঙ্ক মেশানো থাকে। আমি বলি সবসময় যে 3-4 ধরনের অঙ্ক যেহেতু মেশানো থাকে, আমরা যদি পরপর ধারাবাহিকভাবে করি, তখন যারা সাধারণ গোছের ছেলেমেয়ে প্রথম শিখছে বা অঙ্ককে ভয় পায়, তাদেরকে যদি আমরা প্রত্যেকটা অঙ্ক ক্রাইটেরিয়া চেঞ্জ করে করে ধারাবাহিকভাবে করতে থাকি, তারা ভয় পেয়ে যায়, তাদের টেনশন হয়ে যায়। কিন্তু আমি যদি একটা চ্যাপ্টারকে 4 ধরনের অঙ্কগুলোকে সাজিয়ে নিতে পারি, যে এই ধরনের অঙ্কগুলো একই টাইপের, তাহলে 4টা টাইপের অঙ্ক করলেই যদি চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, তাতে কি হবে? ওদের কাছে বোঝাটা কম মনে হবে। তখন অঙ্কটাকে অনেকটাই সহজতর মনে হবে। তো একই টাইপের অঙ্ক, এই যে এই অঙ্কটা করলাম, একই টাইপের অঙ্ক কিন্তু আমাদের এই অঙ্কগুলো, 4-এর অঙ্কগুলো। তাহলে আমরা 4-এর অঙ্কগুলো প্রথমে করে ফেলবো। চারের 1 নাম্বারটা, 4-এর 1 নাম্বারটাতে কি বলবো? বলছে যে এটা প্রমাণ করি, মানে এটা ইকুয়াল টু এটা। আমরা এখানটায় যেমন অ্যান্সার বের করেছি, এখানে যেমন অ্যান্সার বের করলাম, 1 অ্যান্সার হলো, অ্যান্সার কথাটা লিখলাম, এখানে কিন্তু সেই অ্যান্সারটাই দিয়ে দিয়েছে 1। এটা কিন্তু লিখবো না অঙ্কটাতে। আমি যখন ক্যালকুলেশন করব, এই জায়গাটা অনেকেই ভুল করে, দুটোই লেখে। দুটো লিখতে হবে না তো, এটাই আমাদের উত্তর বেরোবে। সেই জন্য এটা লিখবো না, আমি এটা দিয়ে স্টার্ট করব, এটাতে বেরোবে, তখন আমরা প্রমাণিত কথাটা লিখব। তো এ টু দি পাওয়ার, আশা করি এটা নিজেরাই করতে পারবে। প্রথমে তোমরা নিজেরাই ট্রাই করো, যদি আটকে যাও তখন আরেকটু ভালো করে দেখে নেবে। to the power p into a to the power r by a to the power p এর হোল টু দি পাওয়ার q into a to the power p by a to the power q এর হোল টু দি পাওয়ার r। তাহলে এই ভেতরের কাজটা আমাদের করে নিতে হবে। প্রথমে ভেতরের কাজটা আমরা খুব সহজেই করে নেব। আমরা আগের অঙ্কটাতেই দেখলাম ভেতরের দিকে কাজ করলে কিউ মাইনাস আর হচ্ছে, এর হোল টু দি পাওয়ার যা বাইরে আছে সেটাকে লিখলাম ইনটু আসলে বিজ্ঞানের যে এই প্রযুক্তি, অর্থাৎ ইউটিউবের মাধ্যমে আমরা পড়াশোনা করতে পারবো, বা এই যে অঙ্কগুলো সঠিকভাবে শেখাতে পারবো। অনেক ছেলে মেয়ে দেখা যায় যে ক্লাসে সব অঙ্ক টুকতেও পারে না, বুঝতেও পারে না, একবারে একবারে অনেক ছাত্রছাত্রী বুঝতে পারে না। তার মধ্যে যদি ভালো কিছু স্টুডেন্ট থাকে, খারাপ স্টুডেন্টরা নিজেরা লজ্জায় বলে না যে কোন জায়গাটা বুঝতে পারছে না। কিন্তু এই বিজ্ঞানের এই একটা বিরাট আবিষ্কার, যে আবিষ্কারের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীরা যদি চায় যে আমি ভালো হব, বা অঙ্ক কঠিন সাবজেক্ট নয়, অঙ্ক সবাই পারে, এই কথাটা যদি তার মধ্যে আসে, সত্যিই কিন্তু কারণ হচ্ছে সে বাড়িতে বসে এত সুন্দর করে অঙ্কগুলো পেয়ে যাবে। যদি সমস্যা হয় বারে বারে অঙ্কটার ক্যালকুলেশন দেখে বুঝে নিতে পারবে, যেখানে ক্লাসে বা প্রাইভেট টিউশনে একবার বোঝানো হয়।
তার মধ্যে যারা দ্রুতগামী, যারা একটু পড়াশোনায় ভালো থাকবে তারা তো খুব দ্রুত করে ফেলবে। সেই দ্রুততার সঙ্গেই কিন্তু মাস্টারমশাইরা এগিয়ে যায়। সেইজন্য যারা পেছনে পড়ে থাকে অর্থাৎ বুঝতে পারে না, সে বুঝতে না পারারও অনেক কারণ রয়েছে। সে ১ম থেকেই হয়তো ১-২ বার গাফিলতি করার জন্য ও পিছিয়ে পড়েছে। এরপর কিন্তু আর ধরতে পারে না। তো পরবর্তীকালে লজ্জায়ও আর বলতে পারে না। কিন্তু এই যে বিজ্ঞানের যে এই আবিষ্কার, অর্থাৎ YouTube এর মাধ্যমে আমরা পড়াশোনাগুলো করতে পারছি এবং ডাউনলোড করে দিয়ে বারে, বারে একই জিনিস আমি বারে, বারে আমাকে কাউকে বলতে হচ্ছে না, কারো কাছে লজ্জার সম্মুখীন হতে হচ্ছে না। এই বারে, বারে আমি কোন স্টেপটা কেমন করে করছি বলছে ম্যাডাম বা টিচাররা, সেটা আমি দেখতে পাচ্ছি। তার ফলে অঙ্কটা সঠিকভাবে টুকে নিলে এবং বুঝে নিলে কিন্তু একবারের জায়গায় ২ বারে আমি না বুঝতে পারছি না। ৩য় বার পড়লেও আমার অসুবিধে নেই, কেউ বলবে না কিছু। ৩য় বারেও যদি না বুঝতে পারি, ৪র্থ বার, ৫ম বার অবশ্যই বুঝতে পারবে। এত সুন্দর করে সমস্ত টিচাররা এত ভালো করে পড়াচ্ছেন, একদম শুধু নিজেকে ভাবতে হবে যে আমি শিখবো, কেন শিখবো না? আ যেখানে আমার টিচাররা এত ভালো করে আমাকে ঘরে বসেই আমি সলভ করার একটা সুযোগ পেয়েছি। তো আশা করি এখনকার ছেলেমেয়ে সেই দিকে এগিয়েও গেছে। যে অনেক ছেলেমেয়েই এখন আ YouTube থেকে পড়াশোনা করে আ শুনতে পাচ্ছি যে কোচিং না নিয়ে বাইরে এখান থেকে পড়াশোনা করে তারা চাকরির পরীক্ষায় পাস করছে। ভালো রেজাল্ট মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এবং এমনকি আ নিটেরও কিছু কোচিং এইভাবে মানে ক্লাস পাওয়া যায়। তো সেইজন্য আমার সত্যি খুব ভালো লেগেছে বিষয়টা। আ তো আশা করি সকলেই উপকৃত হবে। তো এটা কি করা হয়? P ইন্টু এটাকে আমরা এটাকে কি করা হয়? পাওয়ারটা গুণ হয়ে যায়। পাওয়ারটা গুণ হয়ে যায়। যেটা আমরা এখানেও করেছি, তাই না? এই যে এখানে আমরা পাওয়ারটাকে গুণ করে ফেলেছি, এখানেও কিন্তু পাওয়ারটাকে গুণ করে ফেলবো। a টু দি পাওয়ার q ইন্টু r মাইনাস p ইন্টু a টু দি পাওয়ার r ইন্টু p মাইনাস q ইকুয়াল টু, তাহলে এই যে টু দি পাওয়ার এটা কি করে দেবো, এবার যোগ করে দেবো এ টু দি পাওয়ার, আমাদের ফর্মুলাটা কি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। বুঝতে না পারলে, একবারে না বুঝতে পারলে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার সুন্দর করে অঙ্কগুলো দেখবে এবং বুঝে বুঝে ঠিকঠাক করে লিখবে। তাহলেই অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি হয়, এক্স টু দি পাওয়ার পাওয়ারগুলো এবার যোগ হয়ে যায়। তাহলে পাওয়ারগুলো মানে এই যে এটা এবং এটা যোগ হয়ে যাবে। কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি কিউ, এবার ছাড়িয়ে দিব, পি কিউ মাইনাস পি আর, গুণ করে দিচ্ছি, ঠিক আছে, প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস কিউ আর। এবার দেখে নিই পি কিউ, এখানে প্লাস পি কিউ রয়েছে, মাইনাস পি কিউ রয়েছে, কেটে যাবে অর্থাৎ 0 হয়ে যাবে। পি আর পি একই জিনিস, একটা মাইনাস একটা প্লাস রয়েছে, কিউ আর কেটে গেল। তাহলে কি থাকলো, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। যে কোনো টু দি পাওয়ার 0 মানে 1। এটা কি অ্যান্সার, কিন্তু কথাটা লিখবো না, এটা দিয়ে দেওয়া আছে, সেই জন্য আমরা প্রুভড কথাটা লিখবো বা প্রমাণিত। ইংলিশে লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, প্রমাণিত।
তাহলে হয়ে গেল এটা। এইবার পরের অঙ্কটাতে এই যে একই টাইপের অঙ্ক, শুধু আরেকটা ফর্মুলা আমাদের মনে করতে হবে। 2 নাম্বারটা, 4/2 x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n এর হোল টু দি পাওয়ার m প্লাস n ইন্টু x টু দি পাওয়ার nl n বাই x টু দি পাওয়ার l এর হোল টু দি পাওয়ার n প্লাস l ইন্টু x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m এর হোল টু দি পাওয়ার l প্লাস m। এইবার এটা হয়ে যাবে x টু দি পাওয়ার, তাহলে ভেতরের কাজটা করব, x টু দি পাওয়ার m মাইনাস n এর হোল টু দি পাওয়ার m প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l এর হোল টু দি পাওয়ার n প্লাস l ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m এর হোল টু দি পাওয়ার l প্লাস m ইকুয়াল টু x টু দি পাওয়ার, এবার কি হয়ে যাবে, পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, m মাইনাস n ইন্টু m প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু n প্লাস l ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m। তো এটা ফর্মুলা আছে, এখানে আমি পরে লিখলাম, এখানে ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি। এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হলো ইন্টু x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার, একই ফর্মুলা, x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এইবারে আমরা কি করব, এইটা একই বেস, তাহলে ওগুলোকে যোগ করে দিব, x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিয়ে রাখবো n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এইবারে কি করব, এইবারে ব্র্যাকেটটা তুলে দেব, এবার ব্র্যাকেটটা তুলে দেব, তাহলে x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার, তাহলে এই m স্কোয়ার কেটে গেল, n স্কোয়ার কেটে গেল, l স্কোয়ার কেটে গেল, তাহলে x টু দি পাওয়ার কি হলো, 0 হলো। x টু দি পাওয়ার 0 মানে কি 1, এটার কিছু দেওয়া নেই, সেজন্য আমরা অ্যান্সার করব। এই যে এটাতে কিছু দেওয়া নেই, সেজন্য অ্যান্সার, এখানে হয়তো মিসপ্রিন্টও হতে পারে। তারপর হচ্ছে 3 নাম্বারটা, একই রকম করে আমরা 3 নাম্বারটাও করব। 3 নাম্বারটা x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n এর হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস l ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l এর হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l x to the power l by x to the power m এর হোল টু দি পাওয়ার l প্লাস m মাইনাস n ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে, তাহলে 1 আমাদের উত্তর বেরোবে। এটাকে আমরা লিখবো x টু দি পাওয়ার m মাইনাস n এর হোল টু দি পাওয়ার m প্লাস, তাই তো, বোঝা যাচ্ছে তো যে একই রকম জিনিস।
x to the power l minus m l plus m minus n। এবারে হচ্ছে x to the power, এবার পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। এইবার কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, একই বেস যেহেতু পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আগে আমি যোগই করে দেব, কারণ অনেক বড় গুণ হবে, কিন্তু সবই কেটে যাবে যদিও। লিখতে অসুবিধে হচ্ছে, এখানে আমি এটা পাওয়ারের মধ্যেই চলে যাবে, এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এল এক্স টু দি পাওয়ার। এবার ছোট ছোট করে একটু লিখতে হবে, কিছু করার নেই, একদম ওপর থেকে লিখছি। এবারে গুণ করে দিতে হবে, এবার গুণ করে দিতে হবে এম দিয়ে, বিরাট বড় হবে, আর কোনো ফর্মুলা নেই এটাতে। এম এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস, এই যে মাইনাসে প্লাস প্লাস এন এল, এই একটারই কত বড় হলো, এটা সেই জন্য এতটা ডিফারেন্স করে লিখেছি। প্লাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন, এবার এল দিয়ে মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার মাইনাসে প্লাস এল এম, এটা গেল, এটা পুরো কমপ্লিট হলো। এবার এটা প্লাস এল স্কোয়ার আচ্ছা, তো এটা হচ্ছে এল স্কোয়ার, এই যে প্লাস এল স্কোয়ার, এটা শুরু হলো। এবার এল এম প্লাস এল এম প্লাস এল এম মাইনাস এল এন মাইনাস এম এল বা এল এম একই জিনিস, প্লাসে মাইনাস এম স্কোয়ার মাইনাসে প্লাস এম এন। এই যে এত বড় অঙ্ক, এইরকম ক্যালকুলেশন সত্যি ক্লাসে অনেক ছেলেমেয়েরাই টুকতে পারে না, সেই জন্যই তারা আর করতে পারে না এত বড় ক্যালকুলেশন। এবার আমাদের দেখতে হবে এম স্কোয়ার, কোথায় কোথায় এম স্কোয়ার আছে। এম স্কোয়ার, এখানে এম স্কোয়ার আছে, এখানে এম স্কোয়ার আছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। এবার এম এন, এই এম এন একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। এম এল, এই এম এল আর এল এম একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল। এন এল, এবার কোথায় এন এল আছে, এল এন আর এন এল কিন্তু একই জিনিস, এই এন এল আর এল এন একই জিনিস, এটা কেটে গেল। তারপরে হচ্ছে এই এন এল আর এটা মাইনাস এল এন একই জিনিস, গুণ আকারে আছে, 2 × 3 আর 3 × 2 তো একই জিনিস না, তো মাইনাস এম এন এই প্লাস এম এন কেটে গেল, থাকলো মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল। এবার এল এম আর এম এল কেটে গেল।
তাহলে এক্স টু দি পাওয়ার কি থাকলো? কেউই থাকলো না, 0 হয়ে গেল, ইকুয়াল টু 1। এটাই আমাদের, এই যে দেওয়া আছে, এটাই আমাদের প্রমাণ বা প্রুফড। প্রমাণিত কথাটা লিখতে পারি অথবা প্রুফড কথাটাও লিখতে পারি, যেটা ইচ্ছে। তাহলে PROVET। তো আজকের অঙ্ক এই পর্যন্তই। তাহলে আবার বলছি, যারা নতুন এসেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। বেল আইকনটি প্রেস করে দিলে পরের অঙ্কগুলোও পেয়ে যাবে। থ্যাংক ইউ।